নমস্কার বন্ধুরা। গতকাল আমরা তিনটে সুপার ডুপার নকআউট ম্যাচ দেখলাম। ব্রাজিল ভার্সেস জাপান, জার্মানি ভার্সেস প্যারাগুয়ে, আর আজ সকালে নেদারল্যান্ড ভার্সেস মরক্কো। তিনটে ম্যাচেই একটা জিনিস কমন, বোথ টিম টু স্কোর। আশা করি যারা ধরেছিলেন তারা সবাই এই জায়গাটায় ঠিকঠাক বুঝে নিতে পেরেছেন। আজকে নেক্সট তিনটে ম্যাচ নিয়ে আলোচনা করব। আইভরি কোস্ট ভার্সেস নরওয়ে, ফ্রান্স ভার্সেস সুইডেন অ্যান্ড মেক্সিকো ভার্সেস ইকুয়েডর। আর গতকাল আমরা উইম্বেলডন ডে ওয়ানের যে অ্যানালিসিস করেছিলাম সেইটা অনেকটা সফলের পথে। আমি আপনাদের পুরো অ্যানালিসিস দেখিয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের কাছে পেশ করব যে একটা 15 ম্যাচ অ্যাকুমুলেটর নেওয়া ছিল, সেইটার কি রেজাল্ট। সেটা এখানে পেশ করা যাবে না, সেটা আমাদের টেলিগ্রামে থাকবে। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিন। এবং আজকের কি কি সম্ভাব্য জেতা হারা সেই নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে। চলে আসুন শুরু করা যাক আইভরি কোস্ট বনাম নরওয়ে। আইভরি কোস্ট আর নরওয়ের ম্যাচটা, দেখুন নরওয়ে ফেভারিট অবশ্যই, কিন্তু আইভরি কোস্টের জমাট ডিফেন্স। নরওয়ের সুবিধা হচ্ছে আর্লিং হ্যালান্ড, সে অলরেডি 4টে গোল দিয়ে দিয়েছে। এছাড়া আছে মার্টিন ওডেগার্ড আর অ্যান্টোনিও নুসে। এদের যথেষ্ট স্পিড আছে এবং নরওয়ে শুধু অ্যাটাকের পর অ্যাটাক করতেই ভালোবাসে। আর আইভরি কোস্ট বিভৎস ডিফেন্স, এবং ডিফেন্স করে তারা অপোনেন্টকে ফ্রাস্ট্রেটেড করে দেয়। তো আজকে সেটাই দেখার যে তারা কি করতে পারে। এছাড়া কিন্তু আইভরি কোস্টের দুজন রত্ন আছে, 11 জনই রত্ন, কিন্তু আমার ড্যানিলো আর নিকোলাস পেপে, এই দুজনের কথা ভুললে চলবে না। ওরা কিন্তু মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে উঠে অপোনেন্টের দুর্গ নষ্ট করে দিতে পারে। সুতরাং আইভরি কোস্ট একদিকে যেমন অ্যাটাকের পর অ্যাটাক সামলে যাবে, আর নরওয়ে সমানে কিন্তু তারা তাদের বক্সের ওপর অ্যাটাক করে যাবে। তো আজকে দেখার যে হ্যালান্ড যদি গোল দিতে পারে, তার গোলের ট্যালি বাড়াতে পারে কি পারে না। আমার ধারণা বিটিটিএস হবার একটা চান্স আছে। এবং যেহেতু নরওয়ে শুধু অ্যাটাকের ওপর নির্ভর করে, নরওয়ের ডিফেন্স অতটা আঁটো সুঠাম নয়, সেই জন্য আইভরি কোস্ট যদি একটা কাউন্টার অ্যাটাকে উঠে আসে, একটা গোল দিতে পারে। তো আর নরওয়ে যতই অ্যাটাক করুক, আইভরি কোস্ট শুধু ডিফেন্স করতে থাকবে। তো প্রচুর গোল হবে না, আমার ধারণা আন্ডার 3.5। অ্যান্ড বিটিটিএস এনি টাইম স্কোরার হ্যালান্ডকে রাখা যেতে পারে। এটা হচ্ছে প্রথম ম্যাচ। সেকেন্ড ম্যাচ ফ্রান্স ভার্সেস সুইডেন। ফ্রান্স এই মুহূর্তে অনবদ্য ফুটবল খেলছে। আমরা যা ফুটবল দেখেছি তার মধ্যে দুটো টিমের নাম অবশ্যই করা যায়, একটা হচ্ছে ফ্রান্স, দ্বিতীয় হচ্ছে আর্জেন্টিনা। এই দুটো টিমে ফ্ললেস ফুটবল খেলেছে, কোথাও কোনো ঘাটতি রাখেনি। তো সেই জায়গায় ফ্রান্স তাদের গ্রুপ লিগের ম্যাচে 10টা গোল করেছে আর দুটো গোল খেয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে ফ্রান্স অবশ্যই সুপার 18 বা প্রি কোয়ার্টার ফাইনালে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য যোগ্য দাবিদার। ফ্রান্সের এমবাপের নাম আর নাই বললাম। এছাড়া নতুন ভাবে উঠে এসছে, নতুন ভাবে বলছি এই কারণেই কি, প্রথম থেকে আমরা গ্রুপ লিগের ম্যাচে আমরা দেখেছি এমবাপেকে গোল করতে, কিন্তু ডেমবেলে তাদের পুরনো সহচর্য, অনেক দিনের সাক্ষী, অনেক অনেক ম্যাচের খেলার অভিজ্ঞতা আছে ডেমবেলে আর মাইকেল ডাইস। মাইকেল ডাইস আছে এদের, মাইকেল অ্যালাইস না ডাইস কি একটা, বেশ নাম ভুলে যাচ্ছে এই মুহূর্তে। তো যাই হোক, মাইকেল আছে ফ্রান্সের যোগ্য প্লেয়ার হিসেবে, কিলিয়ান এমবাপেকে সাহায্য করতে পারে। আমার ধারণা আজকে একটা প্রবাবিলিটি থাকছে এনি টাইম গোল স্কোরারে কিলিয়ান এমবাপে, কারণ আগের ম্যাচে কিলিয়ান গোল পায়নি। সে প্রথম দুটো ম্যাচেই 4টে গোল করে ফেলেছিল। তো আগের ম্যাচে ডেমবেলে হ্যাটট্রিক করায় কিলিয়ানের সেই সুযোগটা আসেনি। এমবাপে আজকে সেই সুযোগটা চান্স নেবে, এবং ফ্রান্স টু উইন অ্যান্ড এমবাপে টু স্কোর এনি টাইম। আর আগের ম্যাচে নরওয়ে টু উইন বিটিটিএস, এটা আমার প্রেডিকশন। মানে আমাদের হিসাব ওই দিকে যাচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মেক্সিকো ভার্সেস ইকুয়েডর।
মেক্সিকো তাদের ঘরের মাঠে ইকুয়েডারের সঙ্গে খেলবে। মেক্সিকোরও একদম বুনট ঠাসা একদম ডিফেন্স, সেই ডিফেন্স ইকুয়েডার ভাঙতে পারবে কি? ইকুয়েডার সাধারণত যাদের ডিফেন্স স্ট্রং তাদের এগেনস্টে তেমন কিছু করতে পারে না, তার প্রমাণ হচ্ছে আইভরি কোস্ট। আইভরি কোস্টের এগেনস্টে ইকুয়েডার তেমন কিছু করে উঠতে পারেনি, বরঞ্চ শেষ মুহূর্তে একটা গোল খেয়ে ম্যাচটা হেরেছে। আইভরি কোস্ট এই ইকুয়েডার যা জার্মানির এগেনস্টে করেছে, কারণ জার্মানি অ্যাটাক নির্ভর ফুটবল খেলে এবং শেষ মুহূর্তে জার্মানিকে একটা গোল দিয়ে জার্মানি সেটা শোধ দিতে পারেনি এবং সেই ম্যাচটা ইকুয়েডার জিতে আজকে বেস্ট থার্ড হয়ে পরের রাউন্ডে উঠতে পেরেছে। কিন্তু মেক্সিকোর ডিফেন্স ভাঙা ইকুয়েডারের পক্ষে শক্ত হবে। এটাই আমার এক্সপেকটেশন। লো স্কোরিং আন্ডার 2.5 হতেই পারে, বোথ টিম টু স্কোর নাও হতে পারে, আর হলেও 1-1 থাকতে পারে, অথবা মেক্সিকোর পক্ষে 2-1 হতে পারে। আমার ধারণা মেক্সিকো এই ম্যাচটা সহজে না জিতলেও জয়লাভ করবে। আজকের আমার এই ম্যাচের অন্তত উইনার হিসাবে ধরছি না, কারণ 90 মিনিটে এই ম্যাচের ফলাফল নাও হতে পারে। আজকে সকালেই নেদারল্যান্ড আর মরক্কো এবং গতকাল রাত্রিরে জার্মানি ভার্সেস প্যারাগুয়ে, এই ম্যাচগুলো আমরা এক্সট্রা টাইম শুধু না পেনাল্টি শুট আউট পর্যন্ত যেতে দেখেছি। তো সুতরাং আইভরি কোস্ট নরওয়েটা আমার ধারণা 90 মিনিটে ফলাফল হয়ে যাবে। ফ্রান্সের ফলাফল হয়ে যাওয়ার চান্স প্রচুর বেশি 90 মিনিটে। আর মেক্সিকো আর ইকুয়েডার হয়তো 90 মিনিটে ফলাফল হবে না, এক্সট্রা টাইম বা পেনাল্টি শুট আউট যেতে পারে, আর 90 মিনিটে হলেও মেক্সিকোর পক্ষে 2-1। এই হচ্ছে আমাদের প্রেডিকশন ফুটবলের। এবার চলে আসুন ওয়েম্বলডন ডে 2। আমাদের হিসাব করা আছে আজকে যা যা ম্যাচ, সেখান থেকে ম্যাচগুলো আপনারা এখানেই দেখতে পাবেন। ওয়েম্বলডনের পেজে গেলে ওয়েম্বলডনে কার কার ম্যাচ এবং কখন কোন টাইমে কোন মাঠে খেলা, তো সেইটার থেকেই একটা হিসেব এবং কত পার্সেন্ট জেতার চান্স তার একটা হিসেব বার করা গেছে। আলেকজান্ডার জেভেরেভ ভার্সেস আলেকজান্ডার ব্লকসেক, জেভেরেভের চান্স বেশি। নেক্সট হচ্ছে ইগা সোয়াইটেক ভার্সেস টেইলর টাউনসেন্ড, সোয়াইটেকের চান্স বেশি। এলেনা রাবিকানা ভার্সেস লয়েস বসিয়ন, বেন সেলটন ভার্সেস অটো ভ্যারিয়েন্টন, টেলর ফ্রিজ ভার্সেস দুসান লাজলোভিক, আলেক্স ডেমিনিয়ার ভার্সেস রোমান বুরুচাগা। বুরুচাগা বলতে সেই আর্জেন্টিনার বুরুচাগার কথা মনে পড়ছে। তো এই রোমান বুরুচাগা কোন দেশের প্লেয়ার একটু দেখা যেতে পারে, মনে যখন পড়লো বুরুচাগার কথা। ইয়েস, ইয়েস, দেখে নিন রোমান বুরুচাগা কোন দেশের প্লেয়ার। রোমান অ্যান্ড্রেস বুরুচাগা, র্যাঙ্ক 65, দেশ পতাকা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যাক, একটা ভালো জিনিস দেখা গেল, আমি জানতাম না এনার ব্যাপারে। মার্টা ক্রয়েস্কো কস্টিস্ক ভার্সেস নাদিয়া পোড্রস্কা, মার্তার চান্স অনেক বেশি। জ্যাকুব মেনসিক ভার্সেস টবি স্যামুয়েল, মেনসিকের চান্স বেশি। ফ্যাবিও কোবোইল ভার্সেস ম্যারিনো নাভানে, কবিলের চান্স বেশি। এমা নাভরানো ভার্সেস পলা বাদোসা, নাভারোর চান্স যথেষ্ট বেশি। ফ্রান্সিস টিয়াফো আজকে জিতবে, এটাই আমাদের বিশ্বাস। আর্থার ফিল্স ভার্সেস রাফায়েল কলিঙ্গন, ফিল্স আশা করছি জিতে যাবে। এলেনা স্ভিটোলিনা ভার্সেস ডারিয়া স্নিগার, স্ভিটোলিনার জেতা উচিত। ডোনা ভেকিক ভার্সেস অ্যাসেলিন ক্রুগার, ভেকিকের জেতা উচিত। ডায়না স্যানিডার ভার্সেস এভালেইস, স্যানিডারের জেতা উচিত। এবং এটা 84% অ্যান্ড অনওয়ার্ডস, এগুলো আমাদের হিসাব। তাদের এখনো পর্যন্ত এই সব টুর্নামেন্টের আগে যে কটা খেলেছে এবং তাদের গ্রাসে পারফরমেন্স হিসাব করে এটা করা হয়েছে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থেকে এটা বের করা হয়েছে। আচ্ছা, রিস্কি অ্যাফেয়ার্স কোনগুলো?
এটায় চান্স আছে কিন্তু তবু একটু রিস্কি, সেটা হচ্ছে মারিয়া সাকারি 55 থেকে 45, অ্যালেক্স মিচেলসন, মার্টিও ব্যারোটনি ভার্সেস স্টান ওয়ারিঙ্কা। ওয়ারিঙ্কা আজকে কিন্তু ব্যারেটিনিকে হারিয়ে দিলেও দিতে পারে, ব্যারেটিনি যদিও ফেভারিট তবু ওয়ারিঙ্কা হারাতেও পারে। আলেকজান্ডার বুবলিক ভার্সেস ফ্যানাসি কোখানিকাস, ফ্রান্সিসকো সেরেন্ডুলো কিন্তু আরো একজন আর্জেন্টাইন ভার্সেস জামিউড মুনার, জেরি লেকেচা ভার্সেস অ্যালেক্সি পপেরিন, জেসমিন পাউলিনি ভার্সেস রবিন মন্টেগ্রোমেরি, ক্যারেন খ্যাচানভ ভার্সেস বিলি হ্যারিস। খ্যাচানভের কিন্তু জেতার চান্স বেশি, কিন্তু একটা সমস্যা হয় তিনি বড্ড আনফোর্সড এরর করেন, সেইটা একটা সমস্যা। আচ্ছা, লরেনজো সোনেগো ভার্সেস টমাস এচিভেরি ভালোই খেলেন, লরেনজো একটু ভালো প্লেয়ার কিন্তু এচিভেরি বেশ ভালো। আচ্ছা, বিগেস্ট আপসেট ক্যান্ডিডেটস আজকে কি কি হতে পারে? আমরা প্রথমেই বলেছি স্ট্যান ওয়াউডিঙ্কা একটা হতে পারে, যে ব্যারেটিনিকে হারাতে পারে। জ্যাকব ফেরনেলি কুড আপসেট অ্যালেক্স মিকেলসন, থ্যানাসি কোকানিকাস could upset Alexander Bublik, Alexei Popyrin could upset Ziri Lacheka, Jome Munar could upset Francisco Cerendulo। আর ওমেন সিঙ্গলসে ক্লারা টওসন could upset মারিয়া সাকারি, পল বাদোসা। এটা আগেই আমরা দেখে নিলাম। এবার আমরা বেস্ট 10টার হিসাব করব। আলেকজান্ডার জেভেরেভ, ইগা সোয়াইটেক, এলেনা রাবিকিনা, বেন সেলটন, টেইলর ফ্রিটজ, অ্যালেক্সি ডিমিনোয়ার, মার্টা কটেস্ক, জাকুব মেনসিক, ফ্যাবিও ক্যাবুয়েল, এমা নুভারো। এই হচ্ছে আমাদের টপ 10 এর আজকের বিচার। এবার আপনারা বুঝে গেছেন। আর বাকি আমি যেটা বললাম, কালকের একটা 15 অ্যাকু আছে, 15 ম্যাচের অ্যাকু, সেটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে। তখন আপনারা বিশ্বাস করবেন কি কি ঘটতে পারে এটা, এবং আমাদের অঙ্ক কতটা সঠিক তখন গতকালের হিসাব থেকে মিলিয়ে নেবেন। এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, সাথে থাকবেন।